ঠাকুরের পিঠেও কোন দিন কি হবে সেটারও খবর রাখো না। শ্বশুরমশাইয়ের ওষুধ আছে কিনা সেটারও খবর রাখো না। বাড়িতে একজন অবিবাহিত ননদ রয়েছে, তার ভবিষ্যৎ কি হবে সেটারও খোঁজ রাখো না। এমনি করে যদি জীবন কাটাতে পারতাম বেশ হতো। ও না, ছাড়ো না একটু কথা এখন। না না না, কথাটা যখন উঠেছে তখন ভালোই তো হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন মা, আমি সত্যি জানি না কিছু, আর আমি জানতেও চাই না। কিন্তু মা, আমার একটা প্রশ্ন আছে। আমি জানতাম তোমার একটা প্রশ্ন থাকবে, বলো মা। প্রশ্ন তো আছে, কিন্তু আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। আমাদের ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে ভেবো না, তুমি যেটা বলতে চাও নির্দ্বিধায় বলো। হ্যাঁ মা, আমি আসলে একটু সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, তো তাই বলছি। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, আপনি বলেছিলেন যে তুমি এ বাড়ির বউ নাও, মেয়ে হয়ে থাকবে। তাই যদি হয় মা, তাহলে বর্ষা কেন কিছু জানে না? ওকে তো কেউ কিছু বলে না তার জন্য। তিথি তিথি, এসব কথা কি কোনো শেষ আছে বলো? ছেড়ে দাও এসব কথা। দেখো বর্ষার কদিন আছে এ বাড়িতে, চলেই তো যাবে। তাই হ্যাঁ হ্যাঁ, তাই তাকে কিচ্ছু বলা হবে না। হ্যাঁ তো ঠিক আছে মা, আপনি যদি আমাকে বলে দেন ঠিক কি করতে হবে, আমি করে দেবো, নো প্রবলেম। তোমাকে আর কিচ্ছু করতে হবে না মা, দয়া করে কৃষ্ণাকে দিয়ে ট্রাঙ্ক থেকে সবার নাম লেখা আসনগুলো বের করে রেখো। রাখি পূর্ণিমার দিন ঠাকুরের সামনে বসে সবাই ওটাতে রাখি পড়বে। এইটুকুনি আমার উপকার করো, তাতেই হবে। কি পারবে নাকি বর্ষাকে বলতে হবে? হ্যাঁ না মা, যতই হোক আমি তো বাড়ির বউ, আর বাড়ির বউ আর মেয়ে যে এক হয় না, এই কথাটা সবাই জানে। আপনি এই কাজটা নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দিন না, আপনি দেখুন না আমি পারি কিনা। দাদা ভাই, আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি? না মানে দাদা ভাই শোন না, বলছি ও তো আমাকে হেল্প করতে। ও তোকে হেল্প করবে? আমি আসছি। দাঁড়া। ফার্স্ট অফ অল আমি খুব অবাক তোর সাহস দেখে। সেকেন্ডলি তুই খুব খারাপ কাজ করিস, এটা বোধহয় তোকে কেউ বলেনি। অ্যাকচুয়ালি খারাপটাও আন্ডারস্টেটমেন্ট। তুই ভীষণ খারাপ কাজ করিস। আর না, এই কথাটা তোকে বলে বোঝানো যাবে না। এটা কি বল বল বল। তোমার ঘর। গুড। এইটা কি? এটা কি? চৌকাঠ। ভেরি গুড। এবার দুটো মিলিয়ে কি দাঁড়ায়? মানে এটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলে কি দাঁড়ায়? তোমার ঘরে চৌকাঠ। এক্সেলেন্ট। এই কথাটা মাথায় রাখিস। এইটা আমার ঘরের চৌকাঠ। এই চৌকাঠের ওই পারে তুই যাতায়াত করছিস কর, কিন্তু এই সীমারেখা মানে লাইন ক্রস করার সাহস কোনোদিন রাখবি না, মনে থাকবে? ভগবান, আমি সহ্য করতে পারছি
সে ছোট্টবেলা থেকে সোমদাদা আমার সহ্যই করতে পারে না। কেন জানি না, আমার দেখলে খালি রেগে যায়। কিন্তু কেন আজ আমার এত কষ্ট হচ্ছে? আমার তো সোমদাদা বকুনি খাওয়ার অভ্যেস আছে। তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে না? আমি জানি কেন তোর এত কষ্ট হচ্ছে। মানে তুই সোমকে ভালোবাসিস। কি আমি ঠিক বলছি তো? না না, হতে পারে না। তুমি এসব কি বলছো দিদি? দেখ, আমি জানি তুই সোমকে ভালোবেসে ফেলেছিস। আমি তোর থেকে বয়সে আর এক্সপিরিয়েন্সে অনেকটাই বড়। তুই বিশ্বাস করবি কিনা জানি না, আমি সোমকে যতটা ভালোবাসি আমি তোকেও ততটাই ভালোবাসি। আমি চাই না তোরা দুজনে কেউ কষ্ট পাক, তাতে আমার নিজের কষ্ট হবে। মিনু, আমি তোর ভালোর জন্য বলছি, তুই ওকে ভুলে যা। তুই তোর মন থেকে ওকে সরিয়ে ফেল। তুমি কি বলছো দিদি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সোমদাদাকে... না না, তুমি ভুল বলছো দিদি। আর তোর এই চোখের জল, এটা কি ভুল বলছে? তুই ভালো করে ভেবে দেখ মিনু, আজ পর্যন্ত সোম যেভাবে তোকে ট্রিট করেছে, সে যদি আর কেউ করতো তুই কি সেটা মেনে নিতিস? তাহলে সোমকে ঘুরিয়ে উত্তর দিস না কেন? কেন তোর এত কষ্ট হয় মিনু? নিজেকে প্রশ্ন করে দেখ, তুই কেন বুঝছিস না? সোম কোনোদিন তোর মূল্য বুঝবে না। আমার ভাইকে আমি জানি, চিনি। ও কোনোদিন তোর ভালো লাগাকে আইডেন্টিফাই করতে পারবে না, কোনোদিন তোকে মূল্য দিতে পারবে না। ও শুধু তোকে কষ্টই দেবে। আমার বিশ্বাস হচ্ছে না দিদি। ছি, আমি সোমদাদাকে... না না, এটা যদি সত্যি হয় তাহলে আমি কর্তাকে কি করে মুখ দেখাবো? হ্যাঁ দিদি, ও দিদি, আমার খুব ভয় করছে। যদি কর্তা জানতে পারে? কে জানাবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। এখনো এমনও কিছু দেরি হয়নি। নিজেকে সামলে নে। আসলে তোর কোনো দোষ নেই। সেই ছোট্ট থেকে সোমকে দেখেই বড় হয়েছিস। কারোর সাথে তো তেমন মিশিস না, তাই জানিস না। দুনিয়ায় সোমের থেকে অনেক অনেক ভালো ছেলে আছে, যে তোকে তোর মতো করে যোগ্য সম্মান দিয়ে কাছে টেনে নেবে, ভালোবাসবে। আর আমার মনে হয় তোর সেই রকম একটা মানুষের জন্য ওয়েট করা উচিত। আমার ভাই কোনোদিনও তোর কদর বুঝবে না। আমি সত্যি বুঝতে পারিনি দিদি। তুই কেন? এই বয়সে কোনো মেয়েরই বোঝার ক্ষমতা থাকে না রে। আমি আছি তোর পাশে, আমি আছি। বর্ষা দিয়া যখন রাখি পরায় তোর কষ্ট হয় না? যাবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নিচে যাই, তুই আয়। হ্যাঁ আমি ওখানে গিয়ে কি করব? তুই আয় না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে নিচে। আমি আসছি, তুই কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি। সারপ্রাইজ? বাজলো তোমার